আগে হ্যাঁ ব্রাশ করে না তারপর বানাবে। কি বানাবো? তুমি আগে ব্রাশ করে নাও, তারপরে বানাবো সরস্বতী মা, ঠিক আছে? তুমি তো দেখেছো কেমন শরীর খারাপ তোমার, তুমি যেতেও পারছো না বেসিনের ওখানে। পুতুল ওটা কাচবো, তাই পরিষ্কার করব। পুতুলের জায়গায় সিঁড়িতে ক্র্যাক পড়ে গেছিল, তাই না বাবা? হ্যাঁ। তোমার শরীর ভালো আছে তো এখন? না, আহারে, খুলো না খুলো না খুলো না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। লাস্ট ব্লগে তোমরা দেখতেই পেয়েছো মেহুর শরীরটা খারাপ ছিল। এটা কি বানাচ্ছি আর বলতো? এখন আগের থেকে একটু ভালো আছে, তবে বাইরে একেবারেই যাচ্ছি না। 2-1 দিন ওটাই একটু বাকি ছিল। রেস্ট নিই, তাহলেই সব ঠিক হয়ে ফেলে যাবে। দিচ্ছি, আর সেই টেনে কারণে হেঁচড়ে। বাড়িতে বসেই নানা রকম অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছি। আগামীকাল সরস্বতী পুজো, যে দিনটার জন্য আমরা অনেকেই সারা বাবা বছর নড়াস ধরে না। ওয়েট করে থাকি। কতদিন পরে আমি বানাচ্ছি, আমার হাত কাঁপছে। বলছি বসেছি মেয়েকে নিয়ে। হ্যাঁ, সে কি আর বানাতে দেয়? বাবারে বাবা, সব এগুলো এমনিতেই হাওয়াতে শুকিয়ে যায়, আর মেহু সব টেনে টেনে বার করে ফেলেছে একসাথে, অর্ধেক হয়ে গেছে। আর এই দেখো আমি এখন বানাচ্ছি পাপড়ি এক এক করে। জানি না কতদূর নামাতে পারবো, চেষ্টা তো করি। এই দেখো পদ্ম ফুলের পাতাগুলো, পাপড়িগুলো বসে গেছে এই সাইডে, ঠিক আছে? মেহুর একটা ছোট্ট পুতুল নিয়েছি, আর এই পুতুলটাকে দিয়েই আজকে বানাবো মা সরস্বতী। আর এইটা বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের সুপার ক্লে, যেটা দিয়ে এই পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি একে একে। আরো সুন্দর করে বানাতে পারতাম, কিন্তু এতটাই সময় কম থাকে আমার হাতে। তো এইবার দেখো আমার এখানে আসনটা তৈরি হয়েছে, এখন অনেকটা বাকি আছে, কিন্তু এরপরে যেটা বসাবো সেটা হলো এই। মিহু খুব খুশি হয়েছে, এটা বসিয়ে দিলাম। দেখো তো ঠিক আছে বাবা, এটার উপর চাপ দিস না সোনা, খুব ভয়ে ভয়ে আছি। একটা সময় এই কাজগুলো নিয়েই থাকতাম। এই কাজগুলো আমার ভীষণ পছন্দের আর ভীষণ শখের। এই মেহু কি করছিস রে তুই? মিহু কি করছে দেখো, দুষ্টু। এটা কি বলো তো? হ্যাঁ, বাউজ। এটা কি কালার বলো তো? গাছের কালার? কিন্তু কি কালার, গাছের কি কালার এটা? এটা কি বানাচ্ছি বলো তো? সত্যি এই প্রথম, হাত দিস না। এই প্রথমবার বানাচ্ছি। কার জন্য বলতো? আরে বাবালে, বাবার জন্য নয়, তো আমার জন্য। ষাট ষাট ষাট, ও মা আমার। তুই ঘুমালে আমি রাতে ওটা নিয়ে চলে যাবো। তুই ঘুমিয়ে পড়লে আমি নিয়ে যাবো। কেন? তুই বললি কেন ওটা আমার জন্য না? এই কি যে হচ্ছে আমি সত্যিই জানি না। মেহুর শরীরটা খুব খারাপ, সারাদিন একটুও সময় পাইনি। ও তো এক ফোঁটাও ছাড়ছে না, ওকে নিয়েই বসে থাকছি। এই যেটুকু টাইম রান্নাঘরে যাওয়া, এই আর কি। সন্ধ্যাবেলায় এই রাতের বেলায় খাইয়ে দাইয়ে ভাবলাম চলো একটু বসা যাক, ওরও একটু মুডটা ফ্রেশ লাগবে, আর আমারও কাজটা করতে ভালো লাগবে। তুমি তো সকালে মুভি দেখেছো, আমি তো সকালে ফের দেখেছি। কি দেখেছো তুমি? আমি মুভি দেখেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তখন টিভিটা অন করেছিলাম তাই। হ্যাঁ, আচ্ছা, মুভিকেও লাগিয়ে দিয়েছি কাজে, বলছি তুমি কাজ করো, হেল্প করো। এদিকে মেহু হেল্প করছে, এদিকে এই যে আমার আসনটুকু হয়েছে, ব্লাউজটা রেডি হয়ে গেছে, বাকি এখন অনেক। আয় ভগবান, এইটুকুই বাকি ছিল হলুদটা। তখন আমি আরে আমি কাজ করছি, ওইদিকে তাকিয়েছি আমি। আমি সবসময় বলেছি নিচে নামিয়ে রাখবো। দেখেছো? না এটা তো না। হ্যাঁ, এটা দিয়ে আমি কি করবো এখন বলো তো? এটা তো ভালো। এটা ভালো, তুই এরকম করছিস, আমি কিন্তু আর বানিয়ে দিতে পারবো না বলে দিলাম। এই নাও, ভালো। আমার পুরো মানে এদিক তা ওদিক আমার সব মা কালারগুলো মা সব এদিক ওদিক হয়ে গেছে। সরস্বতী। এটা কার? তোমার? হ্যাঁ তাই? তোমার পছন্দ আছে? হ্যাঁ, পুজো পুজো হবে না আমার বাড়িতে, যখন আমি বানিয়েছি সকালবেলা। সত্যি বলতে আমি এটা যার জন্য বানিয়েছি সে যে এত খুশি হবে আমি তো ভাবতেও পারিনি। প্লিজ বাবান। তবে এটা বানানোর জন্য আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। একবার এটা টান তো আর একবার ওটা টান। আর এবার দেখতে পাচ্ছ কি আমাদের মা সরস্বতী কিন্তু একটু একটু করে সেজে উঠছে। আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, আর একটু আগে থেকে যদি প্রিপারেশন থাকতো মনে হচ্ছে আর একটু ভালো করতে পারতাম। ছড়ো বাবা, হাতটা ছড়ো।
বাবাকে কিছুতেই হাত লাগাতে দেবে না। ওই ছোট্ট ছোট্ট হাতে দেখতে পাচ্ছ তো, পাশে কিন্তু কাজে ব্যস্ত। আর এদিকে কাজ করতে করতে আরো কত যে কাজ সে করছে। দাদুর ফোন এসেছিল, পাশে একটু দাদুর সাথেও কথা বলা হয়ে গেল। আর আমি এদিকে ভাবছি আজকে রাতের মধ্যে কমপ্লিট করতে পারবো তো। দেখো দেখো কেমন লাগছে বলো, এখনো পুরোপুরি সেজে ওঠেনি কিন্তু। হাঁসের জায়গায় নিয়ে ওকে বসিয়ে দাও। প্যাক প্যাক না ভাই দেখ জিরাফ, মা জিরাফ বানাচ্ছে। এই হাঁস বানাতে গিয়ে এবার আমি পাতি হাঁস হয়ে যাবো, নিজের রাজহাঁস বানাতে। বোঝা তো যাবে যে এটা হাঁস, নাহলে লিখে দেবো। দেখো তো, এটা মনে হচ্ছে না হাঁসের শেপ এসছে না একটা? মনে হচ্ছে একটা হাঁস। হ্যাঁ হ্যাঁ, ওই পুজোর সময় বাজারে যে ছাঁচের হাঁসগুলো কিনতে পাওয়া যায় সেরকম। তোমাকে আর কথা বলতে হবে না, তোমার ঘুম পেয়েছে, তুমি ঘুমাও। ও বাবা, এই দেখো আমাদের সরস্বতী মায়ের হাঁস, এই দেখো চোখ দিয়ে দিয়েছি, দেখো। আমি এই মানে সুপার ক্লে দিয়ে কোনোদিন কোনো কাজ করিনি, ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। ও শোনো, শার্ট 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 ও মা এনো চলো না। আর এই যে তুলি হাতে ধরলাম বহুদিন বাদে। ঠিক আছে, তো চলো শাড়িটাকে প্রিন্ট করে নিই। আজকে আমার সেই মেয়েকে খাইয়ে দাইয়ে এখন বাজে 11:30, আজকে 12টা বেজে যাবে শুতে শুতে। একটু প্রিন্ট করে নিই শাড়িটা। তুই কি করছিস? তুই কি করছিস? কোতল, ও কোতল, কি বলে এটাকে? প্লে হুম, প্লে প্লে বলে এটাকে? জানিস না, ভুলভাল। আমি তো জানি, তুমি জানো না, আমি তো জানি। তুমি জানো না। হ্যাঁ, ওই, বলে দিলাম, কত চেনে না। আমি বলছি তুমি জানো না। আমি আমি বলছি তুমিও জানো না। আমি তো জানি না, কিন্তু তুমিও জানো না। একটা ছোট্ট বিনা আর একটা ছোট্ট হাঁস দিলেই মোটামুটি কমপ্লিট কিন্তু হয়ে যায় আজকের মতো এই কাজটা। আর এই দেখো দুটো কিন্তু করেও ফেলেছি। কি এটা কোথায় গেল? ক্লে ক্লে এই তো। পেয়েছিস? হ্যাঁ, দুষ্ট পাখি। আমার বাবা আর জ্যাঠা এই কাজগুলো এত সুন্দর করে যে সেই তুলনায় আমি কিছুই করতে পারিনি। তবে আমি মেহুর জন্য এইটুকু করতে পারছি, এটা কিন্তু আমার ভীষণ বড় আনন্দের ব্যাপার। দেখো আরেকজনের অবস্থা, তাকে নিয়ে এই কাজ করা মানে বুঝতে পারছো তো কি অবস্থাটাই না হচ্ছে, ধকল পোয়াতে হচ্ছে একরকম, পাগল করে দিচ্ছে। আবার দেখো হাসতে, দেখো খিক খিক করে আবার হাসছে, ওই দেখো, দেখেছো? এই দেখো, দেখেছো? দুষ্টু হয়েছে একটা বিড়াল। আমি এটা তোমাকে চুল লাগিয়ে দিয়েছিলাম, জানো? হ্যাঁ সে তো জানি, এতটা দাঁড় করাতে পারবো ভাবিনি। হ্যাঁ, ফাইনালি অলমোস্ট কমপ্লিট। মুকুটটা পরিয়ে দিয়েছি, দেখো কি মিষ্টি লাগছে। বিনা আর একটা এখানটায় জাস্ট হাঁসটা দেওয়ার অপেক্ষা। ভাতি ভিনা কোথায়? কি ভাতি ভিনা কোথায়? একটা বিনা দিচ্ছি, দাঁড়া, দেবো তো নাকি? পাগল করে এটা দেয়। তো গাছের কালার। এটা গ্রিন কালার। গাছের কালার তো এটা দিচ্ছ কেন? কেন দেবো না? এটা গাছের দেখেছিস কালার। শুধু এদিক ওদিক থেকে যে কত কিছু লেগে যাচ্ছে, খুব ধৈর্যের কাজ এগুলো। আমি একটা টাইমে তো করতাম। আহ! চুল লাগিয়ে দিস, হুম। এই চুলে লাগিয়ে দিস আমার? আমি না আজকে মানে এটা যে বানাবো ভাবিনি, তাহলে আগে থেকে কিছু গহনা আনিয়ে রাখতাম, কিন্তু কোনো কিছুই নেই। জাস্ট এই ক্লেটা, অভিকে বললাম যে একটু ক্লে নিয়ে এসো তো, দেখি ট্রাই করবো। এবার এটাকে তো সাজাতে হবে, বলো, সুন্দর করে একটা রূপ দিলাম। এই যে, এই দেখো, দেখেছো? ওটা না দিলেও হবে, বলো অভি, শোলাটা এবার। আমার কাছে এক্সট্রা কিছুই ছিল না, এই গোপালের সবকিছু ছিল, সেখান থেকেই নিয়ে সরস্বতী মাকে ভরিয়ে দিলাম। আর দেখো তো কেমন লাগছে এই হারটা আর এই টিকলিটা পরে। সত্যি বলতে নতুন একটা অভিজ্ঞতা হলো, আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।
এই দেখো কি দারুণ লাগছে, দেখ বাবান, দেখেছিস? আমি জানি অনেক ছোট্ট ছোট্ট আদরের পুচকুরাও আমার এই ব্লগটা এখন দেখছে, আর তাদের জন্য জানাই কাল কিন্তু সরস্বতী পুজো, অনেকেরই তো কালকে হাতেখড়ি হবে, তাই সব কিছুর জন্য তোমাদেরকে অনেক শুভেচ্ছা। অনেক বড় হও, অনেক ভালো থাকো। যাই হোক, এই পুরো জিনিসটা কমপ্লিট করতে আমার 2 ঘন্টা লাগলো। এবার বলো দেখি কেমন হয়েছে। চোখ বন্ধ। ফাইনালি কতক্ষণ লাগলো মামা, মুকুট 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 পড়ে যাবে। 2 ঘন্টা লাগলো, পাক্কা 2 ঘন্টা। ঠিক আছে, তো এই যে বানিয়ে ফেলেছি আমাদের মা সরস্বতীকে। ঠিক আছে, এটা হচ্ছে মেহুর জন্য বানানো, মেহুর মায়ের প্রথম সরস্বতী মা। না এটা আমার জন্য, আর তোমার জন্যই তো বানানো। এটা পোড়া আচ্ছা, কেমন হয়েছে তোমরা কিন্তু পোড়া আর লাগবে না। আর লাগবে না, ওই যেটুকু লাগবে আমি পরে নিয়েছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর মেহু এবার এই সরস্বতী মাটাকেই পুজো করবে। ঠিক আছে, তো পরশুদিন হচ্ছে পুজো, তো আজকে আমি এবার আর বাইরে যেতে হয়নি, বাড়িতেই আমরা নিজেদের হাতে সরস্বতীকে বানিয়ে ফেলেছি। মানে হঠাৎ করে, ওরে বাবা হ্যাঁ খুব সুন্দর হয়েছে। অনেক আমাকে মিহু অনেক হেল্প করেছে, এদিক ওদিক টানা হেঁচড়া করে সব ক্লেগুলো নিয়ে। তো আমি ফার্স্ট টাইম এই ক্লে ওয়ার্কটা করলাম, মানে খুব ভালো লাগলো। এরপরে আরও নতুন নতুন কাজ করব, আর তোমরা যদি কমেন্ট করে জানাও এটা কেমন লাগলো, তাহলে আরও মানে কাজের প্রতি আরও উৎসাহ পাবো, এরকম সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজ করার জন্য। অনেক দিন বাদে এরকম একটা কাজ করলাম, অসম্ভব ভালো লাগছে আমার। কতটা ভালো হয়েছে আমি জানি না, নিখুঁতভাবে করতে পারিনি হয়তো, তবে মন থেকে ভীষণ ভালো লাগছে। এই 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 দুষ্টু। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই, একবার ঘুমোতে যাব আমরা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর এবছর তো অনেকের বাড়িতে ছোট ছোট খুদের সদস্যদের হাতে খড়ি হবে, তো তাদের জন্য আগাম শুভেচ্ছা রইলো। ঠিক আছে, আর অনেকেই তো মেহু দিদিকে দেখে। মেহু দিদি তুমি কিছু বলে দাও ছোট্ট বনুগুলোকে, লিখবে কিন্তু ছোট্ট বনুগুলো, বলে দাও ভালো করে লিখো। তুমি কি লিখবে? না না, তোমার তো লেখা হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট বলে দাও সবাইকে। বাবা একটা পায়ে একটা কেটে গেছে। ও হ্যাঁ, বাবা একটু পায়ে কেটে গেছে আজকে। ঠিক, তো গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট বলো মা। না 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 না, এটা নতুন শিখেছে। না না, চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। তখন তখন যাচ্ছেন তো খুশি এবার? হ্যাঁ, আমার ক্রিমটা মনে হচ্ছে 2 দিনেই শেষ করে দিবি। মা কোথায় মরবো আমার মুখের এটা কি হবে? কোন মুখে? হ্যাঁ, কোন মুখে? এই যে এটা আমার তো একটাই মুখ। এই এতক্ষণ দুজনের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। ঠিক আছে, আমি ও ঘরে গেছি, আমাকে মানে ডেকে নিয়ে এলো, তুমি তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো, মানে ওদের দুজনের মধ্যে ঝামেলা চলছিল আর কি। সেই ঝামেলা দেখো এখন একটু আগে নাকি ঝামেলা চলছিল, আর এদিকে দেখো ক্রিম মাখাচ্ছে, আবার গালে ওইটা দিয়ে বলছে মানে হ্যাপি হোলি, তাই না? হ্যাঁ সরি সরি বললো, তুমি বললে মুখে না গায়ে, তাই বলতে সরি। ও আমি শুনলাম হ্যাপি হোলি। এক বাবার জন্য আমি বডি ম্যাসাজ করিনি, আমার মেয়ে করে দিচ্ছে দেখো। মেহু মেহু দুজনের মধ্যে এই এই জিনিসগুলো আমি পাগল হয়ে যাব। ভগবান, ছি ছি, না না না, ছাড় এটা। আরে নাকে জল, আমি দিচ্ছি। আরে তোর রুমালটা কই? রুমালে মোচ। দেখে তোর বাবার সাথে ঝামেলা হয়েছে বলে সব বাবার গায়ে গিয়ে মুছলো। হাসবে না কাঁদবে কনফিউজ, হাসবে না কাঁদবে কনফিউজ। ওবে আরে যা, কি হলো? এটা কি চিকেন? এটা চিকেন লেগ না উইংস? আমাকে ওটা দাও।
ছি 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 ছি। হে ভগবান।